পোলাও তো আমাদের সকলেরই ভীষণই পছন্দের, আর তাই আজ আমি আপনাদের সাথে একটি নতুনত্ব পোলাওয়ের রেসিপি শেয়ার করব, যার নাম জাফরানি পোলাও। আর এই জাফরানি পোলাও নর্মাল পোলাওয়ের থেকেও হয়ে থাকে কিন্তু বেশ অনেকটাই ফ্লেভারফুল, যেটা বানানো যেমনই সহজ তেমনই খেতেও হয়ে থাকে দুর্দান্ত। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো তাহলে আমাদের আজকের রেসিপি জাফরানি পোলাও বানানোর জন্য সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে মেজারিং কাপ মেপে আমি নিয়ে নেব 1.5 কাপ পরিমাণে ইন্ডিয়ান গেট বাসমতি রাইস। চাল মেপে নেওয়াটা কিন্তু ভীষণভাবেই জরুরি, কারণ সেই অনুযায়ী আমাদের পোলাওতে জলের ব্যবহার করতে হবে। তো এবারেই চালটাকে খুব হালকা হাতে প্রেস করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, যতক্ষণ না চালের উপরের জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে। মোটামুটি 2 থেকে 3 বার জল বদলে বদলে ধুয়ে নিলেই হবে। আর তারপর ঢাকনা চাপা দিয়ে চালটাকে এভাবেই সোক করে রেখে দেব 30 মিনিটের মতন। অন্যদিকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে গরম জল, আর তাতে অ্যাড করব খুব অল্প পরিমাণে জাফরানটা গরম জলের মধ্যে বেশ কিছুক্ষণ এভাবেই রেখে দিলে দেখবেন জাফরানের পারফেক্ট কালারটা কিন্তু চলে এসেছে। এবার ঠিক এই পর্যায়ে এসে অ্যাড করে নেব 2 চা চামচ রোজ ওয়াটার ও 4 থেকে 5 ফোঁটার মতন মিঠে আতর। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই পোলাওতে যদি রোজ ওয়াটার আর মিঠে আতরটা অ্যাড করা হয় তাহলে পোলাওয়ের মধ্যে একটা সুন্দর অ্যারোমেটিক ফ্লেভার চলে আসে। অন্য পাশে এতক্ষণে 30 মিনিট পর এই পর্যায়ে দেখুন চালটা ভিজে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এবার এই পর্যায়ে চালের মধ্যে থেকে এক্সট্রা জলটাকে ভালো করে স্টেন করে নিয়ে এবার এই চালটাকে আমি একটা বড় ডিশের মধ্যে ট্রান্সফার করে নেব। আর তারপর চালটাকে জাস্ট এভাবে একটু হালকা হাতে ছড়িয়ে নেব। এতে চালটা শুকোতে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। এবার পোলাওটা তৈরি করতে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নেব 4 টেবিল চামচ পরিমাণে ঘি। সম্পূর্ণ পোলাওটাই কিন্তু আমাদের শুধুমাত্র ঘি দিয়েই করে নিতে হবে। তো এবারেই ঘিটা মিডিয়াম ফ্লেমে জাস্ট এভাবে একটু ফ্রাইং প্যানের চারপাশে স্প্রেড করে নিয়ে আমি অ্যাড করে নেব বেশ কিছু স্পাইসেস, যেমন 2টো মিডিয়াম সাইজের তেজপাতা, 4টে লবঙ্গ, 4টে ছোট দারচিনি স্টিক, একটা স্টার আনিস, একটা ছোট জয়িত্রীর ফুল, আর 4টে রেগুলার এলাচ ও 10 থেকে 12টার মতন গোটা কালো গোলমরিচ। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো জাস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে একটু কুক করে নেওয়ার পর মশলার থেকে সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করলেই এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব 1 মুঠো পরিমাণে কাজু বাদাম। এবার মিডিয়াম ফ্লেমে কাজু বাদামটাকে একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না কাজু বাদামের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। আর ফাইনালি কাজু বাদামটাকে একটু ফ্রাই করে নেওয়ার পরেই আমি অ্যাড করে নিলাম 1 মুঠো পরিমাণে কিশমিশ। এবার একইভাবে কিশমিশটাকেও ফ্রাই করে নেব, যতক্ষণ না কিশমিশটা একটু ফুলে ফুলে উঠছে। তবে খেয়াল রাখবেন কাজু বাদাম ও কিশমিশ কোনোভাবেই যেন পুড়ে না যায়। তো লো টু মিডিয়াম ফ্লেমে কাজু ও কিশমিশটাকে ফ্রাই করে নেওয়ার পর এবার এই পর্যায়ে এসে অ্যাড করে নেব ভিজিয়ে শুকনো করে রাখা বাসমতি রাইসটাকে। রাইসটাকে অ্যাড করার পর এবার এই সময় ফ্লেমটাকে কিন্তু আমরা একদম করে দেব মিডিয়াম ফ্লেমে। এবার ক্রমাগত নেড়ে চেড়ে রাইসটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ সময় ধরে যে রাইসটাকে আমাদের ফ্রাই করতে হবে তা কিন্তু একদমই নয়। মোটামুটি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট রাইসটাকে একটু
ফ্রাই করে নিলেই হবে। আর এই রাইসগুলো যখন আমাদের একদম পারফেক্ট ফ্রাই করা হবে, তখন একটু খেয়াল করলেই আপনারা দেখতে পাবেন যে রাইসের কালারটা কিন্তু আগের তুলনায় বেশ চকচকে হয়ে গেছে। আর রাইসগুলোও কিন্তু বেশ অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। আর এই সময় রাইসের মধ্যে থেকেও কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে। তো মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে রাইসটাকে ফ্রাই করে নেওয়ার পর এবার আমরা এই স্টেজে এসে অ্যাড করব ঝালের জন্য 1 চা চামচ পরিমাণে ফ্রেশ ব্ল্যাক পেপার পাউডার। আর তারপর এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা এই স্টেজে এসে ঠিক যেই মেজারিং কাপটা মেপে চালটাকে নিয়ে নিয়েছিলাম, ঠিক সেই কাপটা মেপেই আমি অ্যাড করব 1.5 কাপ চালের জন্য 2 কাপ পরিমাণে গরম জল। আর তারই সাথে অ্যাড করব ওই সেম কাপেরই 1 কাপ পরিমাণে হালকা গরম দুধ। অর্থাৎ 1.5 কাপ চালের জন্য আমরা জলের ব্যবহার করলাম 2 কাপ আর দুধ ব্যবহার করলাম 1 কাপ, তাহলে টোটাল হলো 3 কাপ। অর্থাৎ যতটা পরিমাণে চাল তার ঠিক ডাবল পরিমাণে জলের ব্যবহার করতে হবে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট। এবার ফাইনালি ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে পোলাওটাকে আমি কুক হতে দেব মিডিয়াম ফ্লেমে 10 মিনিট। পাশাপাশি লিডের মধ্যেও যে ছিদ্রটা রয়েছে সেটাও লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। এতে ভেতরে স্টিমটা খুব সহজে বাইরে বেরিয়ে আসতে পারবে না, আর ভেতরে স্টিমটাও খুব ভালোভাবে জেনারেট হতে পারবে। তো মিডিয়াম ফ্লেমে 10 মিনিট সময় ধরে পোলাওটাকে কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন পোলাওটা কিন্তু আমাদের 80% মতন কুক হয়ে গেছে। এবার তাই এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব 3 চা চামচ পরিমাণে চিনি। পোলাওতে চিনি কিন্তু মাস্ট, কারণ চিনি অ্যাড করার কারণে পোলাওয়ের টেস্ট অনেকটাই ইনক্রিজ করে। তো এবার খুব হালকা হাতে নেড়ে চেড়ে পোলাওয়ের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় যেহেতু রাইসটা অনেকটাই নরম, তাই অবশ্যই খেয়াল রাখবেন রাইসটা যেন কোনোভাবেই ভেঙে না যায়। তো ফাইনালি চিনিটা পোলাওয়ের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা চাপা দিয়ে পোলাওটাকে আমি কুক হতে দেব লো ফ্লেমে আরও 10 মিনিট। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে পোলাওয়ের চারপাশ থেকে জাফরান, মিঠে আতর ও রোজ ওয়াটারের যে একটা মিক্সচার তৈরি করে রেখেছিলাম, সেই মিক্সচারটাই এরকম অল্প অল্প করে দিয়ে দেব। আর এইভাবে দিয়ে দেওয়ার কারণে রাইসের কিছুটা থাকবে হলুদ আর কিছুটা রাইস থাকবে সাদা, যাতে পোলাওটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। এবার ঢাকনা চাপা দিয়ে পোলাওটাকে ফাইনালি কুক হতে দিন লো ফ্লেমে আরও 5 মিনিট। আর এই সম্পূর্ণ 5 মিনিট সময় ধরে পোলাওটাকে ফাইনালি কুক করে নেওয়ার পর দেখুন পোলাওটা কিন্তু আমাদের একদম পারফেক্ট ঝরঝরে তৈরি হয়েছে। আর পোলাওটা কোনোভাবে পাত্রের নিচে লেগেও যায়নি। আর একই সাথে দেখুন রাইসগুলো কিন্তু কোনোভাবে ভেঙেও যায়নি। আশা করছি এই টিপসগুলো ফলো করলে আপনারাও রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি জাফরানি পোলাও। এবার ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখব, আর তারপর সার্ভ করে নেব। মাটন কষা, চিকেন কষার সাথে এই জাফরানি পোলাও খেতে কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ লাগে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।